স্পোর্টসম্যানশিপের বুলি আওড়ানো রমিজ রাজারাও 2 যুগ আগে টাইগারদের সাথে করেছিলেন প্রতারণা। এরপরেও একাধিকবার মাঠে ক্রিকেটের সৌন্দর্য বিনষ্ট করতে দেখা গেছে কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটারদের। মিরপুরে মেহেদী মিরাজের বুদ্ধিমত্তার প্রশংসা না করে উল্টো সমালোচনা করে তাই স্ববিরোধিতার আশ্রয় নিয়েছেন রমিজ, এমনটাই মনে করছে নেটিজেনরা। সালমান আগাকে মিরাজের করা রান আউট নিয়ে পাকিস্তানিদের এই দ্বিচারিতার বাকিটা এই রিপোর্টে। নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় দাঁত কপাটি। মিরপুরে রমিজ রাজার হটকারিতা দেখে এমনটা বলতেই পারেন টাইগার ক্রিকেটের ভক্ত সমর্থকরা। হোম অফ ক্রিকেটে মিরপুরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান দল। টস হেরে এদিন ব্যাট করতে নামে সফরকারী পাকিস্তান। ইনিংসের 39তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজের বলে রক্ষণাত্মক ভঙ্গিমায় ব্যাট চালান পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেই বল পা দিয়ে ঠেকান মিরাজ। সে সময় নন স্ট্রাইকারের ব্যাটার ছিলেন পাক অধিনায়ক সালমান আলী আগা। ক্রিজের বাইরে থাকা আগা এই সময় নিজের ক্রিজ কভার না করে হাত দিয়ে বল তুলতে গিয়ে দেন হতবুদ্ধির পরিচয়। আর সুযোগ বুঝেই দারুণ গেম অ্যাওয়ারনেসে সেই বল থ্রো করে নন স্ট্রাইকারের স্টাম্প ভাঙেন টাইগার কাপ্তান মিরাজ। ফলে আইসিসির নিয়ম মাফিক রান আউটের ফাঁদে পড়েন পাকিস্তানি অধিনায়ক, আর এতেই ফুঁসে ওঠেন তিনি। এমনকি আগার বিদায়ে কমেন্ট্রি বক্সে মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান সময়ের নন্দিত ধারাভাষ্যকার রমিজ রাজা। আর রমিজের এমন মন্তব্যেই ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। টাইগার ভক্তদের মতে 2003 সালে মুলতান টেস্টে কমেন্ট্রি বক্সে বসে নিজের অনুজদের করা প্রতারণাকে বাহবা দেয়া রমিজ রাজা আজ কোন মুখে স্পোর্টসম্যানশিপের দোহাই দেন। উল্লেখ্য, মুলতানের ওই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে 281 রানে করে পাকিস্তানের চেয়ে 106 রানে এগিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে পড়লে ব্যাট হাতে হাল ধরতে শুরু করেন অলোক কাপালি। কিন্তু পাকিস্তানি পেসার ইয়াসির আলীর একটি ডেলিভারি বাংলাদেশের এই সেট ব্যাটারের ব্যাটের কানায় লেগে উইকেট কিপার রশিদ লতিফের কাছে চলে যায়। বলটি মাটিতে পড়ে ড্রপ খেয়ে উপরে উঠলে রশিদ লতিফ তা ধরে নিয়ে আউটের আবেদন জানান, আর আম্পায়ার আশোক ডি সিলভা তাতে সায় দেন। ফলে সাজঘরের পথ ধরতে হয় কাপালিকে। আর এই আউটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র 154 রানে অল আউট হয় টাইগাররা, আর পাকিস্তানও সেই ম্যাচে জয় পায় 1 উইকেটে। অথচ টেস্ট ইতিহাসে বাংলাদেশ সেদিনই প্রথমবারের মতন এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারত। তবে রশিদ লতিফের ওই জোচ্চুরিতে স্বপ্নভঙ্গ হয় অলোক কাপালিদের। আর কাকতালীয় ভাবে সেদিন লতিফের সেই ক্যাচের সময়ও কমেন্ট্রি বক্সে ছিলেন রমিজ রাজা। টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা যায় লতিফ মাটি থেকে বল কুড়িয়ে নিচ্ছেন, কিন্তু তা দেখেও সেদিন পাকিস্তানি রমিজ সেটিকে দাবি করেন ডিসেন্ট ক্যাচ হিসেবে। অথচ আজ নিয়মের মধ্যে থেকে আগাকে আউট করা মিরাজকে দুষছেন রমিজ রাজা। এছাড়া 2022 টি20 বিশ্বকাপে সেমিতে উঠার লড়াইয়ে আম্পায়ারের হটকারিতায় সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে এই প্রসঙ্গে বিতর্কিত সেই উইকেট পাওয়া পাকিস্তানি বোলার শাদাব খানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যদি আম্পায়ার কাউকে আউট দেন তবে সেটা আউটই। তবে আজ কেন রমিজদের এত মায়া কান্না? শুধু রমিজই নন, মিরাজের এখন গেম অ্যাওয়ারনেসকে পুরো স্পোর্টসম্যানশিপ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজও। তবে মাঠে হাফিজদের একসময়কার সতীর্থ শহীদ আফ্রিদিকে বল কামড়ে ফায়দা লুটতেও দেখা গেছে। আর তাই পাকিস্তানি সাবেক এই ক্রিকেটারদের দ্বিচারিতা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।